বিপিএল এর ৬ আইকন ক্রিকেটারের তালিকা চূড়ান্ত হয়ে গেছে দিন কয়েক আগেই। এদের মধ্যে চট্টগ্রামের ছেলে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালও রয়েছেন। বিপিএল এর প্রথম আসরে চিটাগং আর দ্বিতীয় আসরে খেলেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে। ধারাবাহিক প্রতিবেদনে আজ জানাবো তামিমের কথা। ড্যাশিং ক্রিকেটার তামিম ইকবাল ৪ ছক্কা মারা যা তুড়ির ব্যাপার। বিপিএল এর আগের ২ আসরে খেলেছিলেন দুটি ভিন্ন দলের হয়ে। সিজন 1-এ জার্সি জড়িয়েছিলেন নিজ শহর চিটাগং কিংসের। অবশ্য সেবার দুর্ভাগ্যই বলতে হবে তামিম ভক্তদের। আইকন ক্রিকেটার হয়েও ওই আসরে ঘরের ছেলে খেলেছিলেন মাত্র ২ ম্যাচ। গুঞ্জন আছে ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের সে সময়ের টেকনিক্যাল উপদেষ্টা অস্ট্রেলিয়ার ডিন জোন্সের সঙ্গে বিবাদের কারণেই নাকি তামিমের এই হাল। অথচ পরে তার দল দাবি করে তামিম নাকি ইনজুরিতে ভুগছিলেন। কিন্তু আসল সত্যটা পরবর্তীতে কারো কাছ থেকেই আর মেলেনি। যেই দুটি ম্যাচ খেলেছিলেন তামিম, সেখানে তার সব মিলিয়ে রান ছিল মাত্র ৮। বিপিএল সিজন 2-তে আর চট্টগ্রামে পা মারাননি তামিম ইকবাল। চলে গেলেন দুরন্ত রাজশাহীতে। সেখানেই নিজেকে মেলে ধরলেন তিনি। জানিয়ে দিলেন প্রথম আসরে ব্যক্তিগত দ্বন্দ্বের বলি হয়ে ডাগ আউটে তাকে বসিয়ে রাখাটা ঠিক হয়নি। রাজশাহীর হয়ে দ্বিতীয় আসরে ১০ ম্যাচে ৯ ইনিংসে ২৭ গড়ে ২৪৪ রান করেছিলেন। ৩50 সহ তার স্ট্রাইক রেট ছিল ১২২। তবে সিজন 3-তে প্রেক্ষাপট ভিন্ন। চিটাগংয়ের মালিক বদলে গেছে, দলের নামে এসেছে পরিবর্তন। তাই টিম গড়ার কাজ যাদের, তারাও চান ঘরের ছেলে তামিম খেলুক চাটগার হয়ে। নাজমুল সাকিব, নিউজ 9, ঢাকা।